ভোর হওয়ার আগেই বাদামতলি জেগে ওঠে। আরে ভাই বাদামতলি না, বাদামতলি। এখানে এক সময় ফলের বাজার ছিল না, এখানে ছিল জমিদারের আঙিনা আর পুরান ঢাকার নীরব রাজপথ। 1900 শতকের শেষে যখন ঢাকা বন্দরের সাথে নদীর বাণিজ্য বাড়ছিল, তখন এই জায়গাটি ধীরে ধীরে ফলের গলিপথ হয়ে ওঠে। আমাদের এইটা তো সকাল 3টাতে, রাত্রে 3টা থেকে শুরু হয়। প্রথমে উঠে চায়নার থেকে, ঠিক আছে, শিপে ওইটা আসে ধরেন চিটাগাং পুটে, ঠিক আছে, পুটে আইসা এটা ধরেন বড় বড় আরো ইম্পোর্টার আছে, তারা কিনে আমাদের মতন হইরা আছে কিছু, হেরা আবার কিনে না ওয়ার্কশপ দেয়। হেঁটে আসতো কলা, নৌকায় আসতো আম, ঘোড়ার গাড়িতে আসতো আনারস। আজ ট্রাকে আসে, কন্টেইনারে আসে, তবু ফলের গায়ে নদীর ঘ্রাণ এখনো লেগে আছে। ওয়েট, এখানে একটা মজার জিনিস হয়, অকশন। ধরো একটা মালের দাম যদি ঘরে যদি 4000 টাকা হয়, ওয়াকশনে বিজে 3500, 3200, 3100, 2800 নগদ বেচা চালায়, টাকা ক্যাশ, ঠিক আছে। এই জায়গায় লস হয়, লাভও হয়। এখানে টাকা ঘোরে, তবু চোখ স্থির থাকে না। বাদামতলি শুধু বেচা কেনা না, এরা ঢাকার প্রত্যেকটা সকালের রক্ত চলাচল। শাঁখারী বাজারের এই এক একটি রাস্তা পুরান ঢাকার বয়স মাপার ঘড়ি। মোগল আমলের শেষের দিকে যখন ঢাকা ছিল বাণিজ্যের শহর, তখন এই রাস্তাটির জন্ম হয় হিন্দু শাঁখারী এবং কারিগরদের ঘর হিসেবে। এখানে শুধু অলংকারই নয়, বিশ্বাস বানানো হতো। প্রজন্ম বদলে গিয়েছে, কিন্তু এ দেয়াল এখনো বদলায়নি। মানে এটি আগে তো প্রচলিত ছিল না ওইভাবে। বিয়ের সরঞ্জাম বলতে মানুষ বুঝে যে পুরান ঢাকা শাঁখারী বাজার। বারান্দার লোহার রডে এখনো ঝুলে আছে 2 শতকের বাতাস। এক একটি বেলকনে যেন এক একটি যুগ। বাবার বাবা ওনাদের আগের থেকে, ওনারা পূর্বপুরুষ থেকে এখানে থাকে। এইটা তো পুরান ঢাকাকে 400 বছরের পুরনো বা এরকম তারও অধিক বলা হয়। এখানে হাঁটলে বোঝা যায় শাঁখারী বাজার শুধু একটি জায়গা নয়, এটি একটি সময়। পুরান ঢাকার রান্না তার ইতিহাসের থেকে বড়। বিরিয়ানি এখানে ঐতিহ্য, কাবাব এখানে ঋতু, চা এখানে আশ্রয়। পুরান ঢাকার রান্না রেসিপিতে শেখা না, দেখে শেখা। এই শহরের স্বাদ মানেই স্মৃতি, আর এখানের খাবার শুরু হয় ভোরের হাঁড়ি দিয়ে আর শেষ হয় চায়ের কাপে। এই নদী ঢাকাকে জন্ম দিয়েছে। বুড়িগঙ্গা একসময় ছিল এই শহরের প্রথম দরজা। তেরোশো শতকের প্রথম দিকে যখন এই নদীর নামও কেউ জানতো না, তখন এই নদীর বুকেই জন্মেছিল বাণিজ্য। এই নদীর মাধ্যমেই ভেসে এসেছিল জীবন। নৌকা এনে দিল ব্যবসা, আর জল এনে দিল জীবন। আর ঠিক তারপর থেকেই দাঁড়িয়ে থাকলো সদরঘাট, যা ঢাকার নীরব সাক্ষী। সদরঘাট আসলে গড়ে উঠেছিল বন্দরের প্রয়োজনে, কিন্তু আজ তা হয়ে গেছে এক বিদায়ের শহর। তোমাদের যেমন চাপ লাগছে, 2-4 চাপ লেগে যেমন লোক শেষ যাতে দেওয়া হয়েছে, আর লোক না যাক লোকালে তো বলাইছে বহু ধারে কাহিনী, বুঝছেন। এখানেই ঢাকা প্রথম হেসেছে, প্রথম কেঁদেছে।
বুড়িগঙ্গা বলে, আমি ঢাকাকে নোংরা করি না, ঢাকা আমাকে ভুলে যায়।